ফেরেশতারা রাগ হয়ে বলবেন মালিক পাঠাইছে, এটা হলো রুলস, তোমার হিসাব দিতে হবে। তো গরিবওয়ালা বলবেন না আমি হিসাব দিব না, যা যা তুই যা পারস তা করগা, তোর মালিকের কাছে তুই চলে যা। এবার ফেরেশতা রাগ হয়ে যাবে। গরিবওয়ালা কাল কিয়ামতের ময়দানে ফেরেশতার ঘেটির মধ্যে ধরবে, একটা আসার দেব, একটা আসার দিয়ে 40 হাত মাটির নিচে চাপিয়ে দিব। ফেরেশতারা ভয় পেয়ে যাবে, মালিক এদের কাছে গেলাম, এদের কাছে হিসাব চাইলাম, এরা রাগ হয়ে গেল, আবার আমার ঘেটির মধ্যে ধরে একটা আসার মাটি ছিল, এরা কে? আল্লাহ তাআলা বলবেন এরা দুনিয়াতে গরিব ছিলেন, তো আমিল মিসকিন, এরা দুনিয়াতে গরিব ছিল, এদের কোনো টাকা পয়সা ছিল না, এদের কোনো ধন দৌলত ছিল না, এদের কোনো গম্ভ ছিল না, এদের কোনো অহংকার ছিল না, কেন তোমরা তাদের কাছে যে তাদের হিসাব ছিল? আল্লাহ আমার তো বুঝি নাই। আল্লাহ তাআলা বলেন আজকে কিয়ামতের ময়দানে তারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম, আমার আরেকটা প্রোগ্রাম আছে কবিরপুরে প্রধান বক্তা, আমি কিন্তু সংক্ষিপ্ত ভাবে আমাকে যখন দাওয়াত দিছে আমি তখন বলছি আমি ইশারা আগে শেষ করব, যার কারণে খুব সংক্ষিপ্ত ভাবে বলতেছি। আমাদের দিলওয়ালা জিন্দেগি বানাইতে, কি বলেন, দিলওয়ালা জিন্দেগি বানাইতে হবে। আপনার টাকা পয়সা কাজে আসবে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নিজে ছিলেন গোলাম, বাবা ছিলেন গোলাম, মা ছিলেন বাদী, নিজের নাম নিজে লিখতে পারতেন না। বেলাল বলেন ও দুনিয়ার মানুষেরা, আমি বিলাল জীবনের পকেটে একটা দিনার ছিল না, আমি বিলালের ভালো একটা পোশাক ছিল না, কিন্তু আল্লাহর নবী মহব্বত করে বেস্ট হাউস মক্কা এবং মদিনার মসজিদ আমারে বানাইছিলেন। ভাই কোন কথা বলেন না ভাইজান, আমার কথাগুলোকে আপনারা বুঝতেছেন? কথাগুলি বুঝতেছেন? মালিকের সাথে কালেকশন করেন, মালিকের সাথে কালেকশন করেন। বুখারীতে এসে হযরত মূসা আলাইহিস সালাম যাইতেছেন, এক রাখাল, রাখাল বুঝেন? এই মুরব্বি রাখাল বুঝেন? রাখাল গাছের নিচে বসে, কিসের নিচে? গাছের নিচে বসে বলতেছে মালিক যদি তোমারে পাইতাম আমি ছাগল দোয়া, ছাগলের দুধ আমি তোমারে খাওয়াইতাম। বলেন মারহাবা। মেআনে আশিক ও মাশুকুরান দিস কেরামান কাতিবিন দাহাম খবরনিস পাইসাক বসিদ মজনু ফলকা গুবতা ইসাবত কাহে 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 লাইলা রত্তাবু। রাখাল গরিবওয়ালা বলেন মালিক যদি তোমারে পাইতাম আমি নিজ হাতে ছাগল দোয়াইয়া ছাগলের দুধ আমি তোমারে খাওয়াইতাম, যদি তোমারে পাইতাম আমি নিজ হাতে তোমারে গোসল করিয়া দিতাম, যদি পাইতাম রে মাসুক সকাল বিকাল তোমার বাড়িটা আমি ঝাড়ু দিয়ে দিতাম। পয়গম্বর মূসা আলাইহিস সালাম এই দৃশ্য দেখে রাগ হয়ে গেলেন। রাগ হওয়ার সাথে সাথে পয়গম্বর একটা ধমক দিলেন। যখন জোরে ধমক দিল রাখাল তাকে দেখে জামানার পয়গম্বর মূসা আলাইহিস সালামকে ভয় পেয়ে একটা দৌড় দিছেন। একটা দৌড় দিয়ে গাছের নিচে পড়ে পাহাড়ের পাদদেশে পড়ে গড়াগড়ি করে কান্দে। আল্লাহ পাক ওহী নাজিল করলেন। বলেন আমার হাওয়া। আল্লাহ পাক ওহী নাজিল করলেন, হে মূসা তুমি কেন এই রাখালকে ধমক দিলা, তুমি কেন এই গরিবকে ধমক দিলা? এবার আল্লাহ পাকের পয়গম্বর বলতেছেন হে আল্লাহ এই রাখাল বলতেছে তোমারে পাইলে তোমারে নিজ হাতে ছাগলের দুধ খাওয়াইবে, তোমারে পাইলে সকাল বিকাল তোমার বাড়িটা ঝাড়ু দিয়ে দিবে। আল্লাহ এই জন্য আমি ধমক দিছি। আল্লাহ পাক বলেন মূসা দেখতেছ লোকটা গরিব, দেখতেছ লোকটা রাখাল, কিন্তু আমি মালিকের সাথে তার ইনডাইরেক্ট কানেকশন হতেছিল। এই মুরব্বি দিয়ে তাকান না, ওয়াজ শুনেন, ওয়াজ বুঝেন না? ওই যে এসে ওয়াজ করবো চিল্লে মিলিয়ে নিয়ে দেবো ৬০,০০০ টাকা,
জেলের যে কথাগুলো শুনেন কাজে লাগবে, এত আলোচনা শোনার প্রয়োজন নাই। আপনি 5 মিনিট জেল আলোচনা শুনবেন, 5 মিনিট আপনার জন্য যথেষ্ট। আমার কথাটা বুঝছেন? পয়গম্বর আল্লাহ পাকের কাছে বলেন, মালিক এই লোকটা বলতেছে ছাগলের দুধ তোমাকে নিজ হাতে খাওয়াইবে, তোমার গোসল করিয়ে দিবে, তোমার বাড়িটা ঝাড়ু দিয়ে দিবে, এজন্য আমি রাগ হয়ে গেছি। আল্লাহ বলেন, পয়গম্বর তুমি দেখতেছো লোকটা গরিব, তুমি দেখতেছো লোকটা রাখাল, তুমি জানোনি আমি আল্লাহর সাথে তার কি সম্পর্ক। আমি মালিকের প্রেমের জ্বর হাবুডুবু খেতেছিল, সে দুনিয়ায় ছিল না, আমি আল্লাহর সাথে তার ইনডাইরেক্ট কানেকশন হতেছিল। এই জন্য মানুষকে কখন অবহেলা করা যাবে না। এজন্য রাসূল করিম বলেন, হে বেলাল তুমি আযান দাও, বেলাল তুমি আযান দাও। কেন তাকে বললেন? যখন মক্কা বিজয় হয়েছেন, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, মক্কা যখন ফতেহ হলেন, মক্কা যখন বিজয় হলেন, হযরত আবু বকর বললেন, হুজুর আজকে আমি মক্কায় আযান দিব। উমর বললেন, হুজুর আমি আজকে আযান দিব। আল্লাহর নবী বলেন, বেলাল 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 বলল লাব্বাইক। রাসূল বলেন, তুমি মক্কা খানায় কাবার উপরে তুমি আযান শুরু করে দাও। বলেন না সুবহানাল্লাহ। হযরত খলিফাতুল মুসলিমিন, খলিফা মুরশিদ, Allah has lifted up Muslim on me when I think about the present purpose of the people of our country. এত বলার আমার সময় না। উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি গিয়েছিলাম আপনার মাথা আনার জন্য, আমি উমর গিয়েছিলাম আপনার মাথা আনার জন্য। আপনার মনোমুগ্ধ ব্যবহার দেখে আমি ব্যাকুল হয়ে গেলাম। দেলাগার তাওয়াজু কুনি ইখতিয়ার শাওয়াদ খলকে দুনিয়া তোরা মুস্তিদার। হে নবী কামলিওয়ালা, আমি উমর গিয়েছিলাম আপনার মাথা আনার জন্য। আপনার মনোমুগ্ধ ব্যবহার দেখে, আপনার সুন্দর চেহারা দেখে আমি উমর আমার মাথাটা আপনার কাছে আমি বিক্রি করে দিলাম। আমি মুসলমান হয়ে গেলাম। আমি আপনার কাছে দরখাস্ত করলাম, আপনি আমাকে পারমিশন দিলেন না। হযরত আবু বকর বলেন, হুজুর দুনিয়ার সর্বপ্রথম আমি মুসলমান, আমি আপনার হাতের সাথে হাত রেখে কলমা পড়েছি, আপনি আমাকে পারমিশন দিলেন না। বেলাল তো কৃতদাস, নিজে হলো গোলাম, তার বাবা হলো গোলাম, তার মা হলো বাবি, নিজের নামটা নিজে লিখতে পারে না। এই লোকটাকে আপনি পারমিশন দিলেন। নবী কামলিওয়ালা বলেন, আবু বকর মনে কোনো কষ্ট নেয় না, উমর মনে কোনো কষ্ট নেয় না, তোমরা আমার কাছে দরখাস্ত করেছ, বিলাল আমার কাছে দরখাস্ত করে নাই। বিলাল আমার এবং তোমার রব মালিকের কাছে দরখাস্ত করছে। মালিক আমাকে পারমিশন দিয়েছেন। হে আমার প্রিয় বন্ধু, হে আমার প্রিয় হাবিব, আজকের এই বিজয়ের দিনে ওই কৃতদাস বেলাল আজকে দিবে আযান। বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাই মানুষ হতে হবে, মানুষের মতন মানুষ হওয়া যাবে। বক্তা হওয়া সহজ ব্যাপার, হাদিস হওয়া সহজ ব্যাপার, মুফতি সাহেব হওয়া সহজ ব্যাপার, আলেম হওয়া সহজ ব্যাপার, নেতা হওয়া সহজ ব্যাপার, চেয়ারম্যান হওয়া সহজ ব্যাপার, কিন্তু হাজিরিন মানুষ হওয়া বড় কঠিন। মানুষ হওয়া বড় কঠিন। এজন্য মানুষের মতন যখন মানুষ আপনি হয়ে যাবেন, নবী কামলা বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, তাহলে আল্লাহ পাক তোমার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আও হুবারাতুম মিন হুবারিন নার, রাওয়াহু তিরমিজি। যদি মালিক অসন্তুষ্ট হয়ে যায়, যদি দুনিয়া থেকে মালিককে খুশি না করতে পারি, তাহলে আমার জন্য ওই কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। জাহান্নামের আগুনের পোশাক আমার উপরে পরিধান করে দিবে, জাহান্নামের আগুনের চাদর আমার উপরে দেওয়া হবে, কলিজার ভিতরে আগুন ধাউ ধাউ করে জ্বলে উঠবে। সেই কবরের মধ্যে কে প্রেসিডেন্ট, কে এমপি সাহেব, কে মন্ত্রী সাহেব, কে ধনাঢ্য ব্যক্তি, কেউ ওই কবর সেদিন আপনাকে রেহাই দিবে না।
একমাত্র সেই কবরের মধ্যে আপনার একটা কাজ আপনাকে নাজাত দিতে পারে। ওয়া আম্মাল্লাযীনা সুইদু ফাফিল জান্নাহ, কুরআনুল হাকিমে আল্লাহ পাক বলেন, যদি তুমি মালিককে খুশি করতে পারো, যদি তুমি মা বাবাকে খুশি করতে পারো, যদি তোমার মা বাবা তোমার প্রতি অসন্তুষ্ট থাকে, তাহলে ওই কবরটাই তোমার জন্য হয়ে যাবে জান্নাতের বাগান। আমরা অনেকে দানবীর, আমরা দান করি, অনেকে আমরা নামাজ পড়ি, অনেকে আমরা হজ করি। নামাজ করলেই আপনি জান্নাত পেয়ে যাবেন, হজ করলেই আপনি জান্নাত পেয়ে যাবেন। নবী বলেন, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত হলো তোমার মা এবং বাবা। তোমার মা বাবাকে খুশি যদি করতে পারো, আমি আল্লাহ খুশি। তোমার মা বাবা যদি অসন্তুষ্ট থাকে, তুমি 40টা বার হজ করছো, হজ আল্লাহর দরবারে কবুল হবে না। আজকে তুমি ব্যারিস্টার যতই বড় হও, কিন্তু তুমি মা বাবার কাছে মোটেই বড় নাও। আজকে তুমি হাফেজ, মাওলানা, মুফতি, মুহাদ্দিস যতই বড় হও, কিন্তু তুমি মা বাবার কাছে মোটেই বড় নও। হয়তো তুমি সুখে আছো, খাচ্ছ পোলাও রুস, যাও না চিঠি, নেও না তুমি, নেও না মায়ের খোঁজ। মুহতারাম হাজিরিন, আমাদের অনেকের মা বাবা এই কবরের মধ্যে পড়ে রয়েছে। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মধ্যে যত মানুষ আছে, সবচেয়ে দামি মানুষ হলো মা এবং, একটু জোরে বলেন, মা বাবা। আমাদের অনেকের মা বাবা নাই, মা বাবা কবর দেশে চলে গেছেন। এজন্য আবু হুরায়রা বলেন, মান আবাররু ক্বালা উম্মুকা সুম্মা মান ক্বালা উম্মুকা সুম্মা মান ক্বালা আবুকা, রাওয়াহুল বুখারী ওয়াল মুফরাদুল আদাদ। ইমাম বুখারী তার বুখারীর মধ্যে বলেন, আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি ব্যক্তিকে? নবী বললেন, 3 বার বলছেন মার কথা, 1 বার বলছেন বাবার কথা। এজন্য তোমরা নামাজ পড়ার সাথে সাথে যুবকেরা মা বাবাকে খুশি করো। মা বাবাকে যদি খুশি করতে পারো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতটা রিজার্ভ করে রেখে দিয়েছি। তুমি হজ করলা, 10 বার হজ করছ, কিন্তু যে বলেন কি হাজী সাহেবের মা, আপনার ছেলে তো কোটি কোটি টাকার মালিক, আপনার ছেলে তো 10 বার হজ করছে। বলে 10 বার কে 50 বার হজ করলে ওর কাজ আসবে না। বলে কারণটা কি? আমি মার খোঁজ খবর নেয় না, আমার মার দেখাশোনা করে না, কত টাকা দান করে, কত মানুষ তাকে বাহবা দেয়, কত মানুষ তাকে থ্যাংক ইউ ভেরি মাচ বলে, কিন্তু আমি মা ওর অপর প্রতি অসন্তুষ্ট। এজন্য বুখারীতে বলছেন, আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, সব নামাজের বুজুর্গই হলো মা বাবার কাছে। বলুন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে, আপনি তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছেন, আপনি নফল নামাজ পড়তেছেন, মা ডাকতেছে, আব্দুর রহমান, হে আব্দুর রহমান। মাসালাই বলে, শরীয়তের হলো বলে, নামাজ ছেড়ে দিয়ে মার ডাকে আগে সাড়া দিতে হবে। বলেন না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আযান দিতেছে, শেষ প্রান্তে চলে এসেছি। আমারও সাবজেক্ট শেষ। আজকে আমার আরেকটা প্রোগ্রাম আছে, কবিরপুরের প্রধান বক্তা। 4 তারিখে ছিলাম এই কাছর বাগের তলায় ছিলাম। এর আগেও আমি কিন্তু আপনাদের পাশে এই যে কাটাবো 3 বার হজ করছি, আলহামদুলিল্লাহ। এজন্য আমি সংক্ষিপ্ত ভাবে যে কথাগুলো বললাম, এটাকে আমল করা আমাদের জন্য কর্তব্য। এগুলো দিলের কানে শুনবো, এই কথাগুলো আমল করব। আমি যে কথাগুলো বললাম আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আপনারা সকলে দৃষ্টি রাখবেন, এই কবরের মধ্যে দেখেন কত ক্ষমতাওয়ালারা, কত দাপটওয়ালারা আজকে সব রেখে কোথায় আছে বলেন? কবরের মধ্যে। একদিন আমার পরিচিত হবে, আপনার পরিচিত হবে। আল্লাহ পাক আমাদের সকলকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথে চলার তৌফিক দান করেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল্লাহ।